আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমরা জানবো কিভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে সেই ভিডিওকে অপটিমাইজ করতে হয়, কিভাবে সেই ভিডিওকে এসইও করতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেই বিষয়গুলো জানাবো। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজ তৈরি করতে হয়। আজকে দেখাবো কিভাবে পেজে ভিডিও আপলোড করতে হয়। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। তার আগে এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে সাথে সাথে পেয়ে যান। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কম্পিউটার বা ল্যাপটপ পিসি থেকে আমাদের পছন্দ মতো ব্রাউজারটি ওপেন করব। আমি আমার পিসি থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। এবার আমি আমার এই ব্রাউজারের মাধ্যমে ফেসবুকে লগ ইন করবো। আমি আমার ফেসবুকে লগ ইন করেছি। আমি আমার ফেসবুকের হোম পেজে আছি। এখান থেকে আমি যে পেজটিতে ভিডিও আপলোড করব সেই পেজটি ওপেন করব। গত পর্বে আমি আপনাদেরকে ট্রাভেল হাংরি নামে একটি পেজ ওপেন করে দেখিয়েছিলাম। আজকে আমি সেই পেজে ভিডিও আপলোড না দিয়ে আমার মেইন পেজ রানা স্টেক ওয়ার্ল্ডে একটি ভিডিও আপলোড করে দেখাবো কিভাবে সঠিক নিয়মে আপনি আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন। আমরা 6টা স্টেপের মাধ্যমে ফেসবুক পেজে ভিডিও আপলোড করব। যার প্রথম ধাপটি হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে। কেননা আপনি সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারেন তাহলে আপনার ভিডিওটি খুব দ্রুত র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে। আমাদের প্রথমে কিওয়ার্ড রিসার্চটি করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্রবেশ করব। ইউটিউবে আসার পর আমাদেরকে একটি এক্সটেনশন অ্যাড করে নিতে হবে। আপনারা চাইলে টিউব বাডি এক্সটেনশনটি অ্যাড করে নিতে পারেন, কেননা এই এক্সটেনশনের মাধ্যমেই আমরা ফেসবুকের জন্য কিওয়ার্ড রিসার্চ করে নিব। যদিও আমি কিওয়ার্ড এভরিহোয়ার টুলসের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আপনি যে নামেই আপনার টাইটেলটা ক্রিয়েট করেন না কেন সেটা কতটুকু র্যাঙ্ক করতে পারে সেটা আপনি এই কিওয়ার্ডের মাধ্যমে জানতে পারবেন। আমি কিওয়ার্ড এভরিহোয়ার এক্সটেনশনটি অ্যাড করেছি আমার গুগল ক্রোম ব্রাউজারে। আমি সেটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের জন্য যে ভিডিওটি আপলোড করবেন সেই আপলোড ভিডিওর টাইটেলটা কতটুকু আপনার ওভারঅল ওয়ার্ল্ডের মধ্যে কতটুকু র্যাঙ্কে আছে, কি পরিমাণ স্কোর আছে, ওভারঅল ভিউ আছে, সেটি আপনি এই কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে জানতে পারবেন। তাহলে চলুন দেখি। আমরা ইউটিউবের সার্চ অপশনে লিখলাম হাউ টু আপলোড ভিডিও অন ফেসবুক পেজ। এটি আমরা সার্চ করব। দেখেন আমাদের যে এখন যে পেজটি আছে এই পেজটির ডান সাইডে যখন আপনি শো অ্যাডভান্স ম্যাট্রিক্সে ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার ওভারঅল এটি স্কোর কতটুকু সেটা আপনি দেখতে পাবেন। সেই সাথে আপনি কিছু ট্যাগ এখান থেকে কিছু ট্যাগও নিয়ে নিতে পারবেন। একটু সময় অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন র্যাঙ্কিং ডিফিকাল্ট 100-র মধ্যে 57। তার মানে যদি আপনি এটাকে আপনার টাইটেল দেন যে হাউ টু আপলোড ভিডিও অন ফেসবুক পেজ, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার এই যে টাইটেলটি এই টাইটেল অনুসারে আপনার ভিডিওটি র্যাঙ্ক করার পসিবল 100-র মধ্যে 57%। তো আমরা তাহলে আমাদের এটাকে আমরা কপি করে নোটপ্যাডের টাইটেল হিসাবে লিখে রাখলাম। আমরা এখান থেকে কিছু ট্যাগস ইউজ করব যে ট্যাগসগুলো আমাদের অনেক কাজে লাগবে। যেমন ধরেন আপনি এখান থেকে এই ট্যাগটি নিতে পারেন ফেসবুক পেজ ভিডিও আপলোড। আমি কপি করে আমার নোটপ্যাডে পেস্ট করে রাখলাম, কমা দিয়ে রাখি। এটিও নিতে পারি আমরা হাউ টু আপলোড ভিডিও অন ফেসবুক পেজ। এটিও আমাদের ট্যাগ হতে পারে। এখান থেকে কপি করে নোটপ্যাডে পেস্ট করে রাখলাম। একটা আছে বাংলা টিউটোরিয়াল, এটিও দিতে পারেন। হাউ টু আপলোড ভিডিও ইন ফেসবুক পেজ এটাও দিতে পারেন। আমরা এই 3টি ট্যাগস এখান থেকে দিব। আমরা আমাদের কিওয়ার্ড রিসার্চ করে নিয়েছি। আমরা এখন নোটপ্যাড ওপেন করে দেখবো যে আমরা আমাদের টাইটেল কি দিয়েছি এবং এখান থেকে কি ট্যাগস আমরা ইউজ করব। টাইটেল দিয়েছি হাউ টু আপলোড ভিডিও অন ফেসবুক পেজ। এটি হচ্ছে আমাদের টাইটেল। আমরা যে ভিডিওটি দিব সেটি
ট্যাগস, এখান থেকে আমরা তিনটে ট্যাগস নিয়েছি। এটি হচ্ছে ফেসবুক পেজ ভিডিও আপলোড, একটি হাউ টু আপলোড ভিডিও অন ফেসবুক পেজ, আর অপর যেটি আছে সেটি হচ্ছে বাংলা টিউটোরিয়াল। আমরা এই তিনটি ট্যাগস নিয়ে কাজ করব। এবার আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ভিডিও মেটাডাটা। তো এই ভিডিও মেটাডাটা কি? ভিডিও মেটাডাটা হচ্ছে আমরা যে ভিডিও বা পিকচার আমাদের পেজে আপলোড করব, সেই ভিডিও বা পিকচারের মধ্যে টাইটেল এবং ট্যাগকে ব্যবহার করা, যাতে করে ভিডিওটা অপটিমাইজ হয়ে যায়। এসইও যদি আমরা করতে পারি তাহলে দ্রুতই আমাদের ভিডিওটা র্যাঙ্ক করবে। সেজন্যই আমরা হচ্ছে এই মেটারিয়ালটি নিয়ে কাজ করব। এই মেটারিয়ালটার কাজ করার জন্য আমরা যে ভিডিও বা যে পিকচারটি আমরা অর্থাৎ থাম্বনেইল, যে থাম্বনেইল নিয়ে কাজ করব, সেখানে আমাদের কিছু কাজ করতে হবে। চলুন দেখা যাক সেখানে কি কাজ করতে হবে আমাদেরকে। আমার এখানে সিকোয়েন্স 1 নামে একটি ভিডিও আছে। আমি এই ভিডিওটির মেটাডাটা হিসেবে যে কাজগুলো করার দরকার আমি সেই কাজগুলো এখান থেকে করব। আমার এই ভিডিও বা পিকচারের ক্ষেত্রে একই রকম ভাবে কাজ করতে হবে। আমরা এই ভিডিওকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ অপশনে আসব। এখান থেকে আমরা ডিটেলসে যাব। ডিটেলসে আসার পর আমরা দেখতে পাবো টাইটেল। এই টাইটেলের ক্ষেত্রে আমরা যে কিওয়ার্ড রিসার্চ করে যে টাইটেলটি পেয়েছিলাম নোটপ্যাডে যেটি আমরা লিখে রেখেছি, সেই টাইটেলটি আমরা এখান থেকে দিব। আমার টাইটেলটি দিলাম। সাবটাইটেল, এটা আপনারা চাইলে আপনারা বলতে পারেন ট্যাগস। ট্যাগসের ক্ষেত্রেও আমি এখানে যে এগুলো আগে থেকে লিখে রেখেছি নোটপ্যাডে ট্যাগসগুলো, সেই ট্যাগসগুলো দিব। এরপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করে একটু সময় অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এবার আমরা ওকে বাটনে প্রেস করে দিব। এটাই হচ্ছে আমাদের মূলত মেটাডাটার কাজ। আমরা ভিডিওর ক্ষেত্রে আপনাদেরকে দেখিয়েছি। আপনারা অবশ্যই আমাদের যে থাম্বনেইল হবে, ফেসবুক পেজে আমরা যে ভিডিওটি আপলোড করব, সেই ভিডিওটির যে থাম্বনেইল হবে সেই থাম্বনেইল থেকে আপনারা মেটাডাটা হিসাবে ট্যাগস এবং টাইটেলটি দিয়ে নেবেন। এটি দিলে আমাদের ভিডিওটি খুব দ্রুত র্যাঙ্ক করবে। ভিডিও আপলোড করার জন্য আমরা আমাদের পেজে আসব। ধরুন আমরা আমাদের পেজে যাই। এখান থেকে আমি আমার পেজ রানা স্টেপ ওয়ার্ল্ডে ক্লিক করব। এটি হচ্ছে আমার পেজ, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজ রানা স্টেপ ওয়ার্ল্ড। ভিডিও আপলোড করার জন্য আমরা আমাদের পেজে আসছি। পেজে আসার পর এবার আমাদের স্ক্রল করে একটু নিচে নামতে হবে। যে নামার পর আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ক্রিয়েট পোস্ট ইন ফেসবুক। এই অপশন থেকে আমরা ফটো বা ভিডিওর মধ্যে ক্লিক করব। যে ভিডিওকে আমরা আপলোড করব সেটিকে আমরা এখানে সিলেক্ট করে নিয়ে আসবো। এই ভিডিওটিকে আমাদের আনার জন্য এখানে লেখা আছে অ্যাড ফটোস বা ভিডিওস। আমরা এখানে ক্লিক করলেই আমরা ডেস্কটপে নিয়ে আসছে। আমরা এখান থেকে যে ভিডিওটি আমরা আপলোড করতে চাচ্ছি সেই ভিডিওটিকে সিলেক্ট করে ওপেন করব। একটু সময় নেবে, ভিডিওটি আপলোড হচ্ছে। দেখতে পাচ্ছেন একটু করে আপলোড হচ্ছে। ভিডিওটি আপলোড হতে হতে আমরা অন্যান্য কাজগুলো করে ফেলি। আমাদের ভিডিওটি অনেকটি আপলোড হয়ে গিয়েছে। ভিডিওটি আপলোড হওয়ার পরে আমরা এখান থেকে আমাদের থাম্বনেইল ইউজ করতে পারবো। ভিডিওটি আপলোড হওয়া পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আমাদের ভিডিওটি আপলোড হয়ে গেছে, এবার আমাদেরকে থাম্বনেইল দিতে হবে। থাম্বনেইল অ্যাড করার জন্য আমরা ভিডিও অপশনের উপর ক্লিক করব। আমরা একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি। আমরা এখানে আমাদের ভিডিও যে টাইটেল সেই টাইটেল দিব। অনুরূপভাবে আমরা এখানে অ্যাড ট্যাগস অপশনে ট্যাগ ইউজ করব। ট্যাগ ইউজ করার জন্য আমাদেরকে পুনরায় নোটপ্যাডে যেতে হবে। নোটপ্যাড থেকে আমরা যে আমাদের ট্যাগসগুলো লিখে রেখেছি সেই ট্যাগসগুলো দিতে হবে। এখান থেকে আমরা কন্ট্রোল-C দিয়ে কপি করে এখানে গিয়ে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করব। আমাদেরকে একটি বিষয় সবসময় মাথায় রাখতে হবে যে আমরা ট্যাগের ক্ষেত্রে হ্যাশট্যাগটি দিব। তাছাড়া দুটি ওয়ার্ডের মধ্যে কোনো স্পেস হবে না। আমরা কোনো দুটি ওয়ার্ডের মধ্যে কোনো স্পেস দেইনি। দেখুন, বাংলা টিউটোরিয়াল এর মাঝখানে কোনো স্পেস নেই, রানা স্টেপ ওয়ার্ল্ডের মাঝখানেও কোনো স্পেস নেই। এবার আমাদেরকে যে বিষয়টি দেখতে হবে অ্যাড ক্যাপশন। আপনি এখান থেকে চাইলে আপনার ক্যাপশনটি দিতে পারেন।
এবার নিচে দেখা যাচ্ছে থাম্বনেইল। আমরা যে থাম্বনেইলটি এখানে ক্রিয়েট করে রেখেছি ডেস্কটপে, সেই থাম্বনেইলটি আমরা এখানে দিব। আপনারা আপনাদের মতো করে থাম্বনেইল তৈরি করে সেই থাম্বনেইলটি এখানে দিবেন। থাম্বনেইল দেওয়ার জন্য আমরা থাম্বনেইল অপশনে ক্লিক করে আপলোড ইমেজে ক্লিক করব। দেখেন এখানে লেখা আছে আপলোড ইমেজ। আমরা যে ইমেজটিকে থাম্বনেইল হিসেবে দিতে চাচ্ছি সেই ইমেজটি আমরা এখানে আপলোড করব। আপলোড ইমেজে ক্লিক করার পর আমাদেরকে ডেস্কটপে নিয়ে আসছে। আমরা ডেস্কটপে আমাদের থাম্বনেইলটি আগে থেকে ক্রিয়েট করে রেখেছি। এখান থেকে আমরা এই থাম্বনেইলটাকে সিলেক্ট করে ওপেন করব। এবার আমরা সেভ বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে আমি আমার থাম্বনেইল দিয়েছি এখানে, সেই থাম্বনেইলটি এসেছে। এবার আমি যদি এই ভিডিওটিকে আমার পেজে বুস্ট করতে চাই, অর্থাৎ এই পোস্টটিকে আমি যদি আমার পেজে বুস্ট করতে চাই, তাহলে এই বুস্ট অপশনটি অন করে দেব। আর যদি করতে না চাই তাহলে আমি এটিকে অফ করে দেব। এবার আমরা এখান থেকে পোস্টে ক্লিক করব। একটু সময় নেবে। আমার পোস্ট হয়ে গেছে। নেট স্লো থাকার কারণে আমাদের সমস্যা হচ্ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ, এই যে আমাদের ভিডিওটি আপলোড হয়ে গেছে। আমরা সঠিকভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পেরেছি। সামনে আরো নতুন ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।